হ্যালো বন্ধুরা, আজ করব মাছের বড়ার তরকারি। তো এটা না খেলেই মিস। দেখতে থাকো কিভাবে করি। আমি মাছগুলো আগে খেয়ে নিয়েছিলাম, লেজগুলো জমিয়ে রেখেছি। তো লেজগুলোকে আমি প্রথমে একটু গরম জলে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস, যাতে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। তো মাছগুলোকে আমি ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তারপরে মাছগুলোর কাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি সেটাকে বড়া বা কোপ্তা তোমরা যেটাই বলো সেভাবে বানিয়ে তারপরে কিন্তু তরকারিটা করব। তো রেসিপিটা একদমই অন্যরকম। অনেকে হয়তো করে অনেক রকমভাবে, আমি একটু অন্যরকম করেছি। তো সেটা দেখতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচ আর একটা কাঁটা চামচের সাহায্যে প্রথমে, যেহেতু মাছগুলো গরম, একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ভালো করে কাঁটাগুলো বেছে নেব। দেখো খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিয়েছি মাছের। নেওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেবো সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর এই কোপ্তাটাকে বাইন্ডিং করার জন্য আমি এখানে আলু সেদ্ধ টেদ্ধ কিছুই ব্যবহার করিনি। জাস্ট দিয়েছি 2 চামচ মতো চালের গুঁড়ো আর 2 চামচ মতো বেসন। এটাকে খুব ভালো করে একটা মেখে মণ্ড তৈরি করে নিব। এদিকে কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট করে বড়া বা কোপ্তার আকারে ভেজে নিচ্ছি। এগুলোকে ভেজে নেব। তো তোমরা এই বড়াটাকে এমনিও খেতে পারো, আবার ঝোল করেও খেতে পারো, বা যে কোনোভাবে তোমরা স্ন্যাক্স হিসাবে ওইটাকে ব্যবহার করতে পারো। তো আমি এটাকে তরকারি করব। তো বড়াগুলো সব ভেজে নিয়েছি। এবার আমি কিছুটা সবজি ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি একটু গাজর, আলু, বিনস। এগুলোকে অল্প একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম, জাস্ট কোনো রকম সাঁতলে নিয়েছি। তারপরে আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন, গোটা জিরে। আর এখানে আমি মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেই বাটনাটা। সেটাকে একটুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা তো দিতেই হবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিলাম কি একটুখানি চিলি সস আর একটুখানি দিলাম সয়া সস। ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমার ভেজে রাখা সবজিগুলো আমি ওতে দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। কষানোর পরে আমি কিন্তু এতে একটু গরম জল দিয়েছি। তরকারিটা খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে। ঝোল টোল ফুটে উঠলে, সবজি সেদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এতে মাছের বড়া বা কোপ্তাগুলোকে ছেড়ে দিলাম। এবার তোমরা ফাইনাল লুকটা দেখো। তরকারিটা কি দেখতেও যেমন দারুণ হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত। এতে আর কোনো কিছুই লাগবে না গরম ভাতের সাথে। তোমরা এভাবে অবশ্যই সবাই করে খাবে, খেয়ে আমাকে জানাবে রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। টাটা।